এদিন বেহালার জেমসলং ভিলায় আয়োজিত হয়ে গেল লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার বিওডি ইনস্টলেশন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন এই সন্ধ্যার শুভ সূচনা হয়। এদিন এই বিওডি ইনস্টলেশনে ক্লাবের বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন যেমনভাবে নতুন ভারপ্রাপ্ত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন, ঠিক একইভাবে নতুন সদস্যরা এদিন লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালায় যোগদান করেন। এদিন এই অনুষ্ঠানে কেক কাটিং সেরেমনিরও আয়োজন রাখা হয়। একই সঙ্গে এদিন রাখি পূর্ণিমা উপলক্ষে লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার সমস্ত মহিলারা অনুষ্ঠানে আগত অতিথি এবং উপস্থিত ক্লাবের সকল সদস্যদের হাতে রাখি পরিয়ে দেয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট 322C1 এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন বামা প্রসাদ জানা, ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর 2 লায়ন সোমনাথ দে, পিডিজি লায়ন পার্থ চ্যাটার্জি, পিডিজি লায়ন কমলেন্দু দাস। এছাড়া উপস্থিত ছিলেন সদ্য ভারপ্রাপ্ত সভাপতি লায়ন অরূপ সর্বাধিকারী, সম্পাদক লায়ন অমরেশ নাথ, কোষাধ্যক্ষ লায়ন সুব্রত ব্যানার্জি, ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শঙ্কর ঘোষ, লায়ন শান্তনু মুখার্জি, লায়ন RK সিং, লায়ন সঞ্জীব পাল, লায়ন নিরুপম পর্বত, লায়ন দেবাশিস দাস, ছিলেন লায়ন সরবারি ভট্টাচার্য, লায়ন মহুয়া পাল, লায়ন মানসী পর্বত, লায়ন সুতপা সর্বাধিকারী, লায়ন মিতা দাস, লায়ন আরতি দে সহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরাও। সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। যখন আমরা প্রথম নানান তাপের মধ্যে যখন আমরা মনে করলাম মানুষের সেবা দিতে গেলে একটা পরিষেবা সম্পূর্ণ দরকার, আমরা লায়ন্স ক্লাবের মেম্বার হলাম। আমি আর কমলেন্দু দাস একদিনে একসঙ্গেই আমরা বকুলতলা শস্য আমরা তৈরি করেছিলাম। তারপরে সময়ের ক্ষেত্রে জনপ্রিয়তায় এত বড় জায়গায় যিনি আজ অসুস্থ কৃষ্ণা শুয়ে আছেন, একটু আগে আমাকে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। পরীক্ষানা থেমেছিল এই ঘাটে দেখে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানি। নিজেদের যারা ধরে রাখতে পারবেন বা যে ধৈর্য নিয়ে মেম্বারগুলোকে আপনারা সহযোগিতা দিতে পারবেন, সেই মেম্বার যদি দু একটি নেন তাহলে ভালো হয়। আর আপনাদের 25 বছরের ক্লাব, আপনাদের ক্লাবও একটা এই অঞ্চল বা অন্যান্য অঞ্চল একটি ক্লাব স্পন্সর করুন, যে দায়িত্ব আপনাদের ওপর বর্তায়। এইটুকু বললাম যে আপনারা হয়তো এটা পারবেন। এইটুকু বলে সবাইকে আবার সহযোগিতা নমস্কার। সবার কাছে দাঁড়িয়ে ওনারা অঙ্গীকারবদ্ধ হন সেই অনুষ্ঠানটা এলাম। তো আমি আমার এই ইন্ডাকশন হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে সামান্য কিছু বক্তব্য রাখবো। সামনে যে মানুষটাকে দেখছি শঙ্করদা, আমার পিতৃ সমতুল্য, এবং জয়ন্তদা যারা সিনিয়র মোস্ট মেম্বার, এবং যার কথা না বললে নয় সঞ্জীব পাল মানে পুলটিদা, যে প্রত্যেক দিন প্রত্যেকটা অনুষ্ঠানে লায়ন্সের আমাকে প্রত্যেকটা ব্যাপারে ইন্টিমেট করে এবং ইনফর্ম করতো যে লায়ন্স ক্লাব একটা বিরাট সংস্থা এবং কত সারা বেহালার দিকে যত ব্লাড ডোনেশন, হেলথ ক্যাম্প, প্রত্যেকটা জায়গায় কি কি হয় না হয় সেটা তার সাথে। শঙ্কর কাকু আর সঞ্জীব দা, ওদের হাত ধরেই আমি এখানে এসেছি। আশা রাখবো আপনাদের সাথে হাত ধরে কাজটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবো। এইখানে প্রথম আসা এবং লায়ন ইন্টারন্যাশনাল সম্বন্ধে আমি অনেক বছর ধরেই জানি। অর্গানাইজেশন এত সোশ্যাল সার্ভিস করে আসছে। 6 বছর ধরে ব্যাঙ্গালোরে ছিলাম, আমি কলেজ ওখানেই করেছি। তো ওখানে থাকাকালীন আমি অনেক সোসাইটি, মানে আমাদের কলেজ আসলে সেন্টার ফর সোশ্যাল অ্যাকশন, তার থ্রু চান্স পেয়েছি সোসাইটিকে দেখা। তো
তো রিসেন্টলি আমি কলকাতা শিফট করেছি ব্যাঙ্গালোর থেকে। তো এখানে আমি চাইছিলাম যদি এরকম কোনো অর্গানাইজেশনে আমি যুক্ত হতে পারি সোসাইটিকে কিছু দেওয়ার জন্য। সেকেন্ড আমেরিকার শিকাগো শহরে একটা ক্লাব খুলে সেই ক্লাব ধীরে 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 বিশ্বের লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত লায়ন্স ক্লাব এর সম্মানীয় সদস্যদের উপস্থিতিতে আমি লায়ন্স ক্লাবের এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের সমস্ত গঠনতন্ত্র উপস্থিত লায়ন অতিথিবৃন্দ ও লায়ন বন্ধুদের উপস্থিতিতে শপথ গ্রহণ করিতেছি যে আমার আপনাদের একটা করে পিন গভর্নর এসছেন, আপনাদের করিয়ে দেবেন। আমি আপনাদের মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের সংগঠন। আমরাও চেষ্টা করি নানান রকম, আমি অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, আমি সিনেমার সঙ্গে যুক্ত, ন্যাচারালি আমাদের ফেডারেশন রয়েছে, আমাদের ডিরেক্টর্স গিল্ড রয়েছে, আমরাও সেখানে অনেক রকম কাজকর্ম করি। যখন কোভিড হয়েছিল তখন আমরা বিভিন্ন যারা কলাকুশলী রয়েছেন সেখানেও প্রায় 7,000 মানুষ, তাদেরকে আমরা অর্থ তুলে দিয়েছিলাম তাদের হাতে, তাদের বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছে দিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে কি পাড়া থেকেই তো শুরু হয়, তারপরে সেটা বাড়তে থাকে। তো আজকে শঙ্করদাকে দেখে বুঝতে পেরেছি, এবং আমি এমন নয়, শঙ্করদাও যেমন আমার খবর রাখেন আমিও শঙ্করদার খবর রাখি। আমি জানি শঙ্করদা অনেকটা ছড়িয়ে পড়েছেন এবং উনি যে তার জন্য আমার সত্যিই খুব আনন্দ হয়েছে। শঙ্করদাকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ দাদা, আপনি এভাবে এগিয়ে চলুন। আমাদের এই একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমাদের ভীষণভাবে আমরা সিরিয়াস থাকি, এই প্রোগ্রামটায় আমরা নির্ধারণ করে দিই যে আগামী বছরে এই ক্লাবটা কোন কোন অফিসার কি কি পোস্টে কি কি কাজ করবে। আমাদের লায়ন্স ইন্টারন্যাশনালে যে ধারাবাহিকতা, সেখানে একটি ক্লাব 25 বছর অতিক্রম করছে, সেটা আমাদের কাছে অনেক বড়। তার মানে এই ক্লাবের গুরুভার আপনাদের উপরে কিন্তু দিয়েছে। আরো কয়েকজনের নাম আছে, কিন্তু আমাকে আরো বললো যে এরা উপস্থিত নেই, তাই আমি আর নাম ডাকলাম না। এটাই মূল মন্ত্র। এবার আমাদের সিস্টেম আছে, মাসে একটা করে বোর্ড মিটিং রাখতে হবে, প্রেসিডেন্টকে রাখতে হবে, সঙ্গে ট্রেজারারকে রাখলেও সুবিধা হয়, কারণ বোর্ডের সিদ্ধান্ত হয় যে ওই মেম্বারকে নেওয়া হবে কিনা, ওই প্রজেক্টটা আমাদের নেওয়া হবে কিনা, এবং আমরা ওই কাজটা করতে পারবো কিনা। আপনারা বোর্ডের সিদ্ধান্ত নেবেন, তারপর সেটা জেনারেল মিটিংয়ে পাস করবেন। এই কাজটুকুই আপনাদের, এবং আপনাদের অনেক 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 বেশি লিবারাল হতে হবে। কেউ কিছু বললো, আপনার মনে হলো আমাকে এটা বললো, কে বললো? তোমার ক্লাব মেম্বার বললো, তোমার ভাই বললো, ও তো বললি। অনেক বেশি ডেপথ রাখতে হবে। বোর্ড মেম্বার, বোর্ড অফিসার মানে অনেক ডেপথ রাখতে হবে। একদম ব্লটিং পেপার, যা আসবে সব শুষে নিতে হবে, শুধু অমৃতটুকু বার করে দিতে হবে। তাহলে কিন্তু ক্লাব আপনার কন্ট্রোলে থাকবে, আপনাকে সবাই চাইবে। এই কাজগুলো আপনারা করবেন। হাত তুলে একটু জোরে বলে দিন, সবাই একটা হাত কামিয়ে দেবেন। থ্যাংক ইউ। বসুন। সে হাসি মুখটা দেখতে পাচ্ছি। আবার ওই ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে একটা কাণ্ড করছিল, আবার শুরু করলে না, বলে তুমিও তো শুরু করেছো। ঠিক আছে, আমি তো পতঞ্জলি দিয়ে শুরু করেছি, তুমি কি দিয়ে শুরু করলে? যাই হোক, অনেক গল্প হচ্ছিল রাজেদার সাথে। এলসিএফ চেয়ারপারসন দাদা, কিছু না, আপনাকে কিছু এমজেড মেম্বার রেডি করতে হবে, কারণ টাকা ছাড়া আমাদের কোনো সংগঠন চলে না। প্রত্যেক দিন কিছু না কিছু কাজ আপনাদের হতেই থাকে। সে হয়তো আপনার দল বেঁধে করলেন না, হয়তো শঙ্করদা একটা করলো, দেবাশিস একটা করলো, আর্কেদা একটা করলো, সঞ্জীব একটা করলো, ওখান থেকে একটা দুটো ছবি খালি নিয়ে নেবেন, নিয়ে ফেসবুকে সুন্দর করে লিখে দেবেন
যে বরিশা বেহালা থেকে আমাদের অমুক মেম্বার উপস্থিত থেকে মানুষের পাশে এই কাজটা করেছে। রেগুলার আপনি সোশ্যাল মিডিয়াতে দিতে থাকুন, খালি দেখুন তার এফেক্ট কি হয়। মেম্বার আপনাদের চাইতে হবে না, মেম্বার খুঁজে আপনাদের কাছে চলে আসবে। এই কাজটুকু করবেন তো? একটু হাত তুলে সবাইকে বলে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। পারবে তো? জোরে একটু হাত তালি হোক নির্বাচনের জন্য, চেষ্টা করে করবে দিতে পারে, পুরো মাত্রা সাপোর্ট করবে। এটুকু করবে তো? প্লাস হাত তুলে শান্ত দেওয়ার জন্য জোরে হাত তালি হয়ে যায়। মানে জোন চেয়ারপারসনের মাধ্যমে ডিস্ট্রিক্টের সমস্ত কমিউনিকেশন করে, অর্থাৎ এই জ্যাক মিটিংগুলো যাতে এসে ক্লাবের সমস্ত বলতে পারেন এবং সেইভাবে বিধি অনুযায়ী কাজটা করাতে পারেন। আপনি এই কাজটুকু করবেন, একটু হাত তুলে বলে দিন। নিরুপম খুব এনার্জেটিক ছেলে, আমি ওকে অনেকদিন ধরে মানে লাস্ট 4 বছর ধরে আমি ওকে অবজার্ভ করছি। এটুকু দেখেছি যে ওর মধ্যে একটা গুড লিডারশিপ সম্ভাবনা আছে। অনলি 10 টাকা, অনলি 20 টাকা, তার জন্য একটা পাতা মেনটেন করবেন। 10,000, 20,000, 2 লাখ, 5 লাখ তো আছেই। প্রত্যেক মাসে আপনি কেউ দেখুক না দেখুক প্রেসিডেন্টের কাছে ওটা সাবমিট করবেন এবং তাকে দিয়ে সিগনেচার করে রেখে দেবেন। ইন ফিউচারে আপনার কাজে লাগবে। সেই ট্রেনিংয়ে বললে সবাই কিন্তু সব 100% আপনাকে পাশে থাকবে। একই টোনে বলতে হবে না। আপনি খুব ভালো কাজ করবেন জানি, হাত তুলে সম্মতি দিবেন, ইয়েস আই ডু। ও ভীষণ ইমোশনাল লোক, অনেক কিছু বলে ফেলবে, বলার পর জড়িয়ে ধরে কেঁদেও ফেলবে। ওর মতো ইমোশনাল লোক আমি খুব কম দেখেছি। তাই জন্য প্রেসিডেন্টের উদ্দেশ্যে, মানে আউটগোয়িং প্রেসিডেন্টের উদ্দেশ্যে সবাই একবার জোরে হাত রাখুন। বিউটিফুল 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 ইয়ার আপনি কাটিয়েছেন। আমার তরফ থেকে আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আমার তরফ থেকে আপনাকে একটা ছোট্ট টোকেন আনলাম। আপনারা মিটিংয়ে থেকে ক্লাবকে যেমন সমৃদ্ধ করবেন, এই পুরো বোর্ড অফিসারদের আপনারা যে করেছেন, আপনারা যে মেনে নিলেন, সেইটা প্রমাণ করবেন যে ইয়েস আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা এগিয়ে যান। করবেন তো? জোরে হাত তুলে সবাই একটু জোরে হাত তালি আমাদের মেম্বারদের জন্য। এইবার আমি ডিস্ট্রিক্ট গভর্নর, সেকেন্ড ভাইস গভর্নর, ফার্স্ট গভর্নর এবং আইপিপি কে সামনে আসতে বলবো, প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে। আমরা এবছরের বরিশা বেহালার যে অফিশিয়ালি ইনস্টলড অফ দ্য ডায়াস। তো আমি এবছর 2025-26-এর ইলেক্টেড প্রেসিডেন্ট অফ বরিশা বেহালা। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার ক্লাবের সবাইকে, যারা আমাকে মনে করেছে যে আমি প্রেসিডেন্ট হওয়ার মতো এত পুরনো একটা, এত বড়, এতদিনের পুরনো একটা ক্লাব, লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা, তার প্রেসিডেন্ট হিসেবে আমাকে মনোনীত করেছে। তার জন্য প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা বিরোধী মেম্বারকে আমার অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দুজন প্রিটাইডিং অফিসার, 24-25-এর প্রেসিডেন্ট এবং 25-এর সুব্রতদা এবং অরূপ। আছেন আমাদের সেকেন্ড পিডিজি লায়ন সোমনাথ দে, আছেন ইন্সট্রাকশন অফিসার লায়ন পার্থ চ্যাটার্জি, আছেন ইন্ডাকশন অফিসার লায়ন কমলদেব দাস, মাই লায়ন অ্যান্ড নন লায়ন। সবাইকে যথাযোগ্য জানায় সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। আজকে একটা শুভ দিন, আজকে রাখি পূর্ণিমা, সব বোনেরা ভাইয়েদের আজকে রাখি ভরায়। আর একটা সবচেয়ে সুন্দর অনুষ্ঠানে আমরা আজকে বরিশা বেহালা ক্লাবে উপস্থিত হয়েছি। ওনাদের 26তম বিওডি অনুষ্ঠানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, চলছে এখনও। আমি করছি ওনাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ওরা সারা বছর এইভাবে কাজ করে যাবে এবং ওনাদের ক্লাবকে প্লাস আমার ডিস্ট্রিক্টকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাবে। আমি এবছরের ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে বলছি যে আমার লায়ন্স ক্লাবে যারা বোনেরা দিদিরা আছেন, ওনারা সে সহচরী, তারা খুব একটা ভালো উইং করেছেন। আমি ওনাদের প্রপোজাল পেয়েছি, আমি যদি আমি আমাদের ডিস্ট্রিক্ট থেকে সাহায্য করব, আমি এটা কথা দিয়ে গেলাম। এবং পরবর্তীকালে যারা আরও অন্যান্য যা করেছেন, আমি যেটা শুনলাম ওনাদের মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দিচ্ছেন, খাতা পেন পেন্সিল দিচ্ছেন, আরও যদি কোনো প্রজেক্ট থাকে ওনারা করুন, আমি সঙ্গে আছি। আজকে বরিশা বেহালা একটা বিশেষ দিন, 25 বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবলি। এটা একটা অনেক বড় ইতিহাস এবং এই 25 বছরের প্রত্যেকটা বছরে তারা নিজেদের শিক্ষা নিয়ে আজকে 25 বছরে আজকে সিলভার জুবলি ওরা করছে।
এত সুন্দর ঘরোয়া পরিবেশ। আমাদের প্রেসিডেন্ট শঙ্করদা বললেন, তার ভেতরে অনেক ইমোশন দেখতে পেলাম, ভালো লাগলো। এখন তো মানুষের ইমোশনটা নষ্টই হয়ে যাচ্ছে, তাই কারোর মধ্যে ইমোশন দেখলে পরে খুব ভালো লাগে, নিজেরাও ইমোশন হয়ে পড়ি। অ্যাকচুয়ালি লায়ন্স ক্লাবের যারা স্পাউস রয়েছে আমাদের ওরা বোন, এবং এই রাখি বন্ধন উৎসব তা মনের সাথে মনের, আত্মার সাথে আত্মার মিল। যেমন আমরা ভাইফোঁটাতে বোনেদের কাছ থেকে অনেক অনেক বেশি মানুষের ভগবানের কাছে প্রার্থনা করতে দেখি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার দীর্ঘায়ু। সেরকম রাখি উৎসব যেমন একটা বন্ধনের একটা প্রকৃত একটা বিষয়, সেরকম আমাদের এখানে যারা স্পাউস রয়েছেন, অগণিত বোন রয়েছে, তাদের প্রতি আমার একটাই বলা, তারা ভালো থাক, সুস্থ থাক, আনন্দে থাক, সবাইকে নিয়ে থাক। সারা সব জায়গাতেই নতুন জেনারেশনের একটা হাওয়া চলছে, সর্বত্র সব জায়গায় সবাই চাইছে নতুন জেনারেশনকে দায়িত্ব তুলে দাও। তাহলে অ্যাজ এ লায়ন মেম্বার, চার্টার মেম্বার হিসেবে এটা আমি কোইনসাইড, এবার 25 বছর করলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম। শুধু বিওডি হলো না, আজকে বরিশা বেহালা এত বছর 25 বছর পরে নতুন জেনারেশনের হাতে বরিশা বেহালার দায়িত্ব তুলে দেওয়া হলো। এইবার সপ্তাহে আপনারা শুনেছেন আমি কি বলেছি, কী অবস্থা ছিল, আবার কোথায় আপস অ্যান্ড ডাউন আছেই, ঘুরে ঘুরে। এইবার এই নতুন জেনারেশনে যারা এসছে, নতুন প্রজন্মে যারা এসছেন, 2-4-5 বছর যারা নতুন জেনারেশন মেম্বার হয়েছেন, তারা তাদের আইকিউ, তাদের বুদ্ধি, তাদের কোয়ালিটি নিয়ে আগামী দিনে বরিশা বিভাগে এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। দেখেছেন সর্বস্তরের মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ এসছে সবাইকে, সেটাই আমি মূল কথা, যে একটা মানুষ দায়িত্ব চায়। সমাজে চেয়ার নিয়ে লড়াই হচ্ছে, আর লায়ন্স ক্লাব একটা এমন অনুষ্ঠান যেখানে চেয়ার অফিসিয়ালি হ্যান্ডওভার করা হয় প্রত্যেক বছর একে অপরকে। এটাই আমি করলাম। নতুন প্রজন্মের যিনি দায়িত্ব নিলেন, তার নতুন জেনারেশনে তার মতো করে সে আগামী দিনে পরিষেবাটা এগিয়ে নেবে। সকলকে শুভেচ্ছা, অনেক অনেক, সবাই ভালো থাকুক। সকলকে শুভেচ্ছা, সাম্প্রদায়িক শুভেচ্ছা। সব ঊর্ধ্বে থেকে মানুষ ভালো থাক, একে অপরকে ভালোবাসুক। বোনেরা সকলের সাথে, বোনেরা সব সুস্থ থাকুক, ভালো থাকুক। বোনেরা মানে আগামী তো মা তো আসছে, মানে বোনেরা তো মানে উমা তো আসছে 2 দিন পরেই, ঘরে ঘরে সবার। তাই উমাদের তো কোনো সাবস্টিটিউট হয় না। উমারা সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, এটাই বলতে পারি। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এবছর আমাদের লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা 26 বছরে পড়লো। গত বছর আমাদের সিলভার জুবলি ইয়ার হয়েছে, তো এবছর 26 বছর। তো এটা লায়ন্স ক্লাব বরিশা বেহালা অনেক পুরনো ক্লাব। এবছরে আমাদের ক্লাবের বিওডি মেম্বার্সরা, নমিনেশন কমিটিরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, আমাকে প্রেসিডেন্ট করেছে। তার জন্য আমি অত্যন্ত গর্বিত, এবং আমি চাই আগামী দিনে আমি প্রত্যেকটা মেম্বারদের, প্রত্যেকটা বিওডি মেম্বার, প্রত্যেকটা জেনারেল মেম্বার সবার সাপোর্ট চাই, এবং আমি চাই লায়ন্স ক্লাব বরিশা বেহালাকে এই বছরে নতুন একটা অধ্যায়ে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। লায়ন্স ক্লাব বরিশা বেহালার সাধারণত কিছু কমন কর্মসূচি করে থাকে, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির, আই চেক আপ ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন, ফুড ফর হাঙ্গার। তো এবছর আমাদের ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে বিশেষ করে, যে এবছর একটা লায়ন্স ক্লাব বরিশা বেহালাকে একটা পার্মানেন্ট প্রজেক্ট দেওয়ার জন্য। সেটা মেবি স্বাস্থ্য শিবির হতে পারে, স্বাস্থ্য প্রকল্প হতে পারে, যে কোনো একটা পার্মানেন্ট প্রজেক্টের দিকে আমরা এগোচ্ছি, চিন্তাভাবনা করছি। হ্যাঁ, সেটা অবশ্যই দেবো। একটা নতুন প্রস্তাব পেয়েছি আমরা, সেটা নিয়ে আমরা আগামী দিনে আমাদের ক্লাবে বিওডি মিটিং যখন হবে, সেই মিটিংয়ে আমরা আলোচনা করব, এবং এই ব্যাপারটা নিয়ে আমরা অবশ্যই চিন্তাভাবনা করব। সকল মেম্বারকে শুভেচ্ছা দেবো। আজকে অনেক রাত্রির হয়ে গেছে, এবং আজকে প্রোগ্রামটা 100% সাকসেসফুল হয়েছে। আমাদের সবাই এতক্ষণ ধরে বসে পুরো প্রোগ্রামটাকে এনজয় করেছে, এবং লাস্টে আমাদের ফেলোশিপ ডিনার আছে, সবাই ডিনারটা এনজয় করছে, এবং আমি চাই প্রত্যেকে সুস্থভাবে ভালোভাবে বাড়ি ফিরুক। নমস্কার, আমি নিরুপম পর্বত, লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার 25-26 বর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট। আমাদের এই বরিশা বেহালা আজ 26 বছরে পা দিল। লায়ন শঙ্কর ঘোষ আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠাতা, এবং শঙ্কর ঘোষের হাত ধরে লায়ন শ্রীকুমার রায়চৌধুরী, লায়ন শান্তনু মুখার্জি, লায়ন আর কে সিং, লায়ন জয়ন্ত ভদ্র
এবং আরও অনেক সদস্যরা মিলে এই ক্লাব প্রতিষ্ঠা করেছিল। অনেকে তার মধ্যে সিনিয়রদের মধ্যে আজকে আমাদের মধ্যে নেই। আমরা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং যারা যে সকল লায়ন্স সদস্যদের নাম নিলাম তাদের প্রতি আমরা আজকে নতুন প্রজন্মের যারা সদস্য আছি, আমি 4-5 বছর ধরে আছি লায়নের সদস্য, আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আজকে 25-26 বছর ধরে একটা ক্লাব সংগঠন তৈরি করে 25-26 বছর সেটাকে কন্টিনিউ করা এবং দীর্ঘ এই 25-26 বছরের অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক উতাই চড়াই অতিক্রম করে ক্লাবটাকে আজকে একটা উন্নতির শিখরে নিয়ে গেছে আমাদের ডিস্ট্রিক্ট 322 C1-এ। আজকে লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা অত্যন্ত সম্মানীয় একটা ক্লাব এবং ডিস্ট্রিক্টের প্রতিটি সদস্য আছে 4000 সদস্য ডিস্ট্রিক্টের এবং 120টি ক্লাব, তাদের মধ্যে লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা একটা অন্যতম ক্লাব। এবং আমরা আজকে যারা নতুন প্রজন্মের সদস্যরা আছি তারা আমরা চেষ্টা করব আমাদের পুরনো সিনিয়র সদস্যদের আশীর্বাদ নিয়ে আমরা ওনাদের মতো করে বা ওনাদের থেকেও যদি ভালো কিছু করে দেখাবার চেষ্টা করব, যাতে ক্লাবটা যতটা উন্নতি শিখরে এনারা নিয়ে যেতে পেরেছে এবং আমাদের উপর অনেক আশা নিয়ে দায়িত্ব দিয়েছে, আমরা চেষ্টা করব ওনাদের এই আশাটাকে ভরসাটাকে রাখার জন্য এবং এই আশা ভরসাটাকে যাতে আমরা মর্যাদা দিতে পারি। আমরা এই নতুন প্রজন্মের যারা সদস্য আমরা আপ্রাণ চেষ্টা করব, আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে যারা আমাদের নতুন বোর্ড অফ ডাইরেক্টরসের সদস্য হলেন, নতুন প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার হলো অরূপ সর্বাধিকারী প্রেসিডেন্ট, অমরেশ নাথ সেক্রেটারি এবং সুব্রত ব্যানার্জি ট্রেজারার হিসাবে দায়িত্ব নিলেন। তার সঙ্গে আমরা সকলে বোর্ড অফ ডাইরেক্টরের সদস্যরা হাতে হাত মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার নাম আরও উজ্জ্বলতর করব। পায়ে পায়ে 26 বছর এগিয়ে গেল, যাদের হাত ধরে আমাদের এই লায়ন্স ক্লাবে আসা, স্বর্গীয় প্রবীর দত্তর হাত ধরে আমার এই ক্লাবে আসার আগে থেকে যারা এই ক্লাবটা তৈরি করেছে 26 বছর ক্লাবকে, আমার পাশে শঙ্করদা, লালুদা আজকে উপস্থিত নেই শারীরিক কারণে, আমাদের শান্তনু মুখার্জি, এখন আপাতত এরা সিনিয়র হিসাবে আমাদের সাথে কাজ করছে, সোমনাথ দা, আরকে দা, এদের হাত ধরেই আমরা এই ক্লাবটা করছি। আমার 9 করে 7 বছর হয়ে গেল ক্লাবে। তো নতুন আজকে যে পিএসটি হলো, প্রেসিডেন্ট অরূপ সর্বাধিকারী, সেক্রেটারি অমরেশ এবং ট্রেজারার সুব্রত, আমার মনে হয় আগামী দিনে এরা ভালো কাজ করবে, আমরা ওদের পাশে থাকব। বিশেষ করে সিনিয়র যারা শঙ্করদা থেকে আরম্ভ করে শান্তনুদা থেকে আরকেদা থেকে সবাই, আমাদের যত যারা বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে, ভালো ভালো কিছু লোক আজকে আমাদের মধ্যে এলো, নতুন কিছু মেম্বার, যার মধ্যে প্রসেনজিৎ হালদার একটা ভালো লয়ার, ও বেহালার বুকে একটা আমাদের লায়ন্স ক্লাবের তরফ থেকে দুস্থ মানুষদের ফ্রিতে একদম বিনামূল্যে আইনি সহায়তা করবে। আইনি যেসব গরিব মানুষ যাদের আইনি প্রবলেমে আছে, তাদের বাড়ি থেকে আরম্ভ করে ক্রিমিনাল থেকে আরম্ভ করে যা যা থাকবে, প্রসেনজিৎ হালদার, তার সাথে আমাদের বৈশারণ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে আমাদের যত তৃণমূল কংগ্রেসের লিডাররা আছে তারাও পাশে থাকবে আশা দিয়েছে। তো প্রসেনজিতের সাথে আমাদের লায়ন্স ক্লাবের সমস্ত সবাই ওর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব নতুন। আর আমাদের পার্মানেন্ট প্রজেক্ট যেটা বলছিল, আমাদের সবাইয়ের সাথে নিয়ে আমরা সেই পার্মানেন্ট প্রজেক্টটাকে করার চেষ্টা করব। আর কি বলবো, সবাই ভালো থাকুক। আমরা যেভাবে কাজগুলো করে থাকি সারা বছরই আমাদের অ্যাক্টিভিটিস কিছু না কিছু থাকে, আমরা ফেসবুকেও দিই, সমস্ত জায়গাতেই দিই। বিশেষ করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে, চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে, মানুষকে খাতা বই পেন দেয়া থেকে আরম্ভ করে, এবং মহিলাদের যেটা আমাদের সবচেয়ে আকর্ষণীয়, প্রত্যেক এখনও পর্যন্ত আমাদের এখানে মহিলার সংখ্যা প্রায় 30 থেকে 40 জনের মতো মহিলা আছে। তারা খুব সুন্দরভাবে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করছে, ভবিষ্যতে আরও ভালো কাজ করবে আশা রাখব। নতুন পিএসটিকে আমার অভিনন্দন রইল, ভালোভাবে কাজ করবে এবং লায়ন্স ক্লাব বরিশা বেহালার নাম উজ্জ্বল করবে।
এই বলে আমার বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালবেলা আমাদের বাচ্চাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, গার্জেনদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, আর বিকেলে আবার এইখানে এত সুন্দর লায়ন্স মানে এনাদের সঙ্গে আমাদের এত সুন্দর মেলবন্ধন, ভীষণই ভালো লাগলো। আর আমাদের তৈরি বাচ্চাদের তৈরি রাখি পরেই কিন্তু হলো, এগুলো কিন্তু আমাদের বাচ্চাদের তৈরি রাখি, এটা আমাদের কাছে মানে ভীষণ পাওনা। সবাই ভালো থাকুক, সবাই মানে সুস্থ থাকুক, আমাদের পাশেও থাকুক, সব মানে কি বলবো, সমাজে অনেক কাজ আছে, তারা এগিয়ে চলুক, এইটাই আমার বলা উচিত। দেখুন, শ্রীসঙ্গ আমার একটা পরিবার, তেমন সেই পরিবারের যেমন আমার বাড়িতে যেমন আমার সদস্যরা নিজের, তেমন শ্রীসঙ্গ ক্লাবের প্রত্যেকটা মেম্বার তাদের পরিবারও আমার বাড়ির সদস্যর মতো। এবং লায়ন্স ক্লাবে আজ আমি ফার্স্ট এলাম, লায়ন্স ক্লাবের সমস্ত কর্মসূচির সঙ্গে আমি ইনডাইরেক্টলি ছিলাম, তাদের সমস্ত ব্যাপারটাই জানি বলে স্বইচ্ছায় আজকে লায়ন্স ক্লাবের সাথে আমি যোগ দিলাম। এবং লায়ন্স ক্লাবকে আমি শ্রীসঙ্গ ক্লাবের মতো করেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আমার যতটা সীমিত ক্ষমতা সেই দিয়ে, এবং আমি যে প্রফেশনে আছি সেই দিকটাকে আরও সুন্দর করে উইথ হেল্প অফ লায়ন্স ক্লাব এলাকার দুস্থ মানুষদের যাতে লিগাল কোনো প্রবলেম থাকলে সেটাকে লায়ন্স ক্লাবের মাধ্যমে আমরা যাতে বিনা পয়সায় দেখতে পারি। অনেক মানুষ কোর্টে যেতে পারে না, অনেক মানুষ মামলা করতে পারে না, অনেক মানুষ অ্যাডভোকেটের ফিস দিতে পারে না, এবং আমরাও উকিলরা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে, অনেক সিনিয়র অ্যাডভোকেটরা তারা চাইলেও সেটা পেরে ওঠে না, সেই জায়গাটা লায়ন্স ক্লাবের মাধ্যমে যতটা সম্ভব করার চেষ্টা করব, এটা আজ আমি লায়ন্স ক্লাবের শপথের সময় অঙ্গীকার নিলাম। দিদি বা বোনেদের একটাই কথা বলি, 1905 সালে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাকে দুভাগে ভেঙে দেওয়া হয়, সেই সময় উনি বাংলাকে আটকানোর জন্য, বাংলার সম্প্রীতিকে বজায় রাখার জন্যে, বাংলা ভাষাকে ঠিক রাখার জন্যে, মা বোনেদের সম্মানকে ঠিক রাখার জন্যে এবং বাঙালিদের ঐতিহ্যকে ঠিক রাখার জন্যে উনি যে রাখি বন্ধন শুরু করেছিলেন, আজকে সেই রাখি বন্ধনের একই জিনিস আমরা বয়ে নিয়ে যাচ্ছি। এবং আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানকে, রাখি বন্ধন অনুষ্ঠানটাকে অনেক সুন্দর করে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, বিভিন্ন ক্লাবে ক্লাবে, বিভিন্ন ভাই বোনেদের যে সম্প্রীতির বন্ধন, সেটা বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে। তাই সমস্ত দিদিদের বা বোনেদের প্রতি শুভেচ্ছা, তারা ভালো থাকুক, তারা আগামী দিনে আরও সুস্থভাবে এই সমাজে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের বিভিন্ন প্রকল্প এবং মহিলারা যে ভালো থাকবেন সেই ব্যবস্থা যে উনি করেছেন, সেটা আগামী দিন এই রাখির দিনে অঙ্গীকার করে বলছি, এটা আমরা আরও সুন্দরভাবে দেখব এবং নিয়ে যাব। সুন্দর একটা মুহূর্ত আর স্মৃতি হিসাবে আজকে থাকলো, কারণ আজকে রক্ষাবন্ধন জানেন, আমাদের কাছে এটা নতুন আরও ভ্রাতৃত্ব সম্পর্কটা বেড়ে গেল, দিদি ভাই বোনের সাথে আরও সম্পর্কটা বেড়ে গেল। আর একটা সুন্দর পরিবেশ বলুন বা লায়ন্স ক্লাবকে বলুন, যে সাধারণ মানুষের কাছে এগিয়ে যাওয়া যাবে, এই একটি সূত্রের মাধ্যমে এখানে আসতে পেরে আমি খুব গর্বিত বোধ করছি। রাখি বন্ধন এবং বন্ধুত্বের বন্ধন, নিবিড়তার একটা জায়গা, সেইখানে লায়ন্স ক্লাবের প্রচুর কর্মকাণ্ড বিভিন্ন রকমভাবে দেখেছি, এক একটা উইংয়ে এক এক রকমভাবে কাজ করেন তারা। তো সমগ্রভাবে এই যে মানুষের জন্য যে কাজ করা, সেটা তো আজকের দিনে এতগুলো মানুষকে নিয়ে করা, এটা তো সত্যি একটা বিশাল কর্মকাণ্ড। সেইটাকে খুব সুষ্ঠুভাবে পালন করা এবং নিষ্ঠা সহকারে পালন করা, নিজেদের স্বার্থকে না দেখে এক মানুষ যেভাবে উৎসবের মতো করে এগিয়ে আসেন এবং প্রত্যেকটা মানুষকে অদ্ভুতভাবে আন্তরিকভাবে সাহায্য করেন, সেটা সত্যি আমার মনে হয় এটা একটা বার্তা সোসাইটির প্রতি। ক্রমশ আমরা তো সংকুচিত হয়ে যাচ্ছি, ফ্যামিলির দিক থেকেও আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে গেছি। এখন আমরা সামাজিক জীব বলে পরিচয় দিতে গেলে শুধু এইটার মাধ্যমে দিয়ে আর কি, আমরা ভালো লাগাটাও আমরা শুধু কতগুলো হলুদ মুন্ডু দিয়ে পাঠিয়ে দিই যে তোমায় ভালো লাগছে, খারাপ লাগছে, রাগের মুন্ডু বা ভালোবাসার একটা ছোট্ট হার্ট সিম্বল। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোটা শুধুমাত্র যন্ত্র নয়, যন্ত্রণাটা যদি বুঝতে পারি আমরা, তাহলে কিন্তু অনেকখানি এগোনো যাবে। সেইটা লায়ন্স ক্লাব চিরকাল করছে। এবং বরিশার কথা যে শুনলাম, বরিশা ক্লাবের কথা, তাতে 25 বছর ধরে এই কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া, চারটিখানে কথা নয়, এতগুলো মানুষকে অর্গানাইজ করা, এতগুলো মানুষকে একত্রিত বন্ধনে বাঁধা এবং তাদেরকে নিয়ে কাজ করানো, সেটা কিন্তু সত্যিই খুব অসম্ভব একটা দুরূহ কাজ, কিন্তু খুব সুষ্ঠুভাবে ওরা পালন করছেন। ভালো লাগলো এখানে এসে, আগামী দিনে আবার নিশ্চয়ই আসবো। রাখির দিন, ভরা পূর্ণিমা, তাতে ভরা সিংহদের মাঝখানে এসে ভালোই লাগছিল। আর সত্যি এটা আমার একটা নস্টালজিক জায়গা। এখানে
এলে আমার অনেক কিছুই মনে পড়ে, এই রাস্তাঘাট সব কিছু। তো শঙ্করদাকে দেখে আরও বেশি করে মনে পড়ছিল। আসলে আমাদের কি হয় না, আমাদের এত ব্যস্ত শিডিউল থাকে যে আমরা ইচ্ছে করলেও না সমস্ত রকম কাজকর্মের সঙ্গে নিজেদের যুক্ত রাখতে পারি না, বিকজ সময়টাই আমরা মেনটেন করতে পারি না। তো এই যখন মাঝে মাঝে এইরকম ধরনের অনুরোধ আসে, আর কিছু করি না করি অন্তত নিজেদের উপস্থিতিটাও যদি কারোর ভালো লাগে, তো সেইটা অন্তত চেষ্টা করি সব জায়গায় এসে একটুখানি দাঁড়িয়ে সবার সাথে কথা বলে হই হই করে মজা করে কাটিয়ে যেতে। তো আজকে সন্ধ্যেবেলায় সেই জন্য শুটিং শেষ করে এসেছিলাম। খুব 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 ভালো লাগছে, একটু পুরনো স্মৃতিও রোমন্থন করতে পারলাম, প্লাস এত এত লোকের সঙ্গে আলাপ হলো, লায়ন্স ক্লাবের এত কর্মকাণ্ড জানতাম, কিন্তু আরও বসে বসে কিছু শুনলাম। ওনারা এগিয়ে চলুন, ওনাদের প্রতি আমাদের বেস্ট উইশেস রইল।